নিউজ ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। বিশ্বজুড়ে এমপক্স রোগের প্রাদুর্ভাব নিয়ে ক্রমাগত উদ্বেগ বাড়ছে। প্রথমে আফ্রিকার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে এই রোগ শনাক্ত হওয়ার পর থেকে এটি আফ্রিকার মধ্য ও পূর্বাঞ্চলের কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া এবং পাকিস্তান। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফ্রিকার কিছু অঞ্চলে এমপক্স প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা হিসেবে ঘোষণা করেছে। নিউজ ওয়ার্ল্ডে আজ আমি এমপক্স রোগ নিয়ে বিশদ আলোচনা করব। সবাই সাথে থাকবেন। চলুন তবে শুরু করি। এমপক্স রোগে আক্রান্ত হয়ে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইতিমধ্যে প্রায় 450 জনের মৃত্যু হয়েছে। বিশ্বে অন্যান্য দেশে রোগী শনাক্ত হওয়ায় বাংলাদেশেও এই রোগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। দেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালালে সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বিমান সংস্থাগুলোকে এমপক্সের লক্ষণসমূহ যাত্রীদের শনাক্ত করে দ্রুত স্বাস্থ্য বিভাগকে জানাতে বলা হয়েছে। এমপক্স কি এবং এর লক্ষণগুলো কি কি? এমপক্স একটি ভাইরাসজনিত রোগ যা গুটি বসন্তের মতো একই গোত্রের, তবে এটি সাধারণত কম ক্ষতিকারক। প্রথমে প্রাণী থেকে মানুষের মধ্যে এই রোগ সংক্রামিত হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মানুষ থেকে মানুষেও ছড়ায়। রোগের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পিঠ ও পেশিতে ব্যথা এবং শরীরে ফুসকুড়ি। ফুসকুড়িগুলো সাধারণত মুখ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ে। সংক্রমণের 14 থেকে 21 দিনের মধ্যে সাধারণত এই রোগ সেরে যায়, তবে শিশু এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য এই রোগ মারাত্মক হতে পারে। এমপক্সের ধরন। এমপক্সের দুটি প্রধান ধরন রয়েছে, গ্রেড 1 এবং গ্রেড 2। গ্রেড 1 ভাইরাসটি কঙ্গোতে বহু বছর ধরে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ হয়ে আসছে এবং এর বর্তমান প্রাদুর্ভাবও এটির কারণে। গ্রেড 1 ভাইরাস শিশুদের মধ্যে বেশি সংক্রমণ ঘটাতে পারে। এমপক্স কিভাবে ছড়ায়? 2022 সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় অধিকাংশ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে এমপক্স ছড়াতে দেখা গেছে। এমপক্সে আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শ বা ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে এটি ছড়ায়। এছাড়া আক্রান্ত ব্যক্তির শ্বাসের মাধ্যমে বা দূষিত পোশাক, তোয়ালে স্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। এমপক্স থেকে বাঁচতে হলে এই রোগ থেকে বাঁচতে হলে আক্রান্ত ব্যক্তির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলা উচিত। রোগীকে অন্যদের থেকে আলাদা রাখা উচিত এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া উচিত। সুস্থ হওয়ার পরও অত্যন্ত 12 সপ্তাহ পর্যন্ত কন্ডোম ব্যবহার করে যৌন সম্পর্ক করতে বলা হয়েছে। এমপক্সের টিকা রয়েছে, তবে তা শুধুমাত্র ঝুঁকিতে থাকা ব্যক্তিরা বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরা পেতে পারে। টিকার পর্যাপ্ত সরবরাহ নেই বলে উদ্বেগ প্রকাশ করেছে। এমপক্স রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এবং নিজেকে সুরক্ষিত রাখতে নিয়মিত আপডেট থাকার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।